আচ্ছা বলুন তো এই জিনিসটার নাম কি? কে, কে চিনেন? এটাকে কি বলে? নামটা কিন্তু কমেন্টে বলে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। দূরে কাছের আজকের যারা ব্লগটি দেখবেন দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। সাপোর্ট করে সাথে থাকবেন নতুন, নতুন ভিডিও পেতে। তো সকালে হিমের বাবা হিমকে নিয়ে মুরগি আর এই যে শাক পাঠিয়ে দিছে। সাথে দিয়েছে রুটি আমার জন্য আর হিমের জন্য। এদিকে মুরগিটা কেটে আমি যে লেগ পিস তারপর বুকের যে অংশটা সেটা আমি রেখে দিছি রোস্টের জন্য। বাকি যে আর কি হাত পাগুলো আছে এগুলো মুগ ডাল দিয়ে আজকে রান্না করে নিচ্ছি। তো এই যে ১ম এ মাংসটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। সেই ভিডিওর অংশটা নেওয়া হয়নি। তো মাংসটা ১ম এ আর কি সুন্দর করে মসলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেয়ার পর যখন মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আমি মুগ ডালটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি। আর এই সাইডে শাকটা বসিয়ে দিয়েছি। বিপদ যে কখন কার জীবনে চলে আসে আসলে এটা উপরওয়ালা ছাড়া কেউই জানে না। কত সুন্দর করে এই যে ভিডিও করতেছিলাম, তারপর হিমকে নিয়ে কোচিনে গেলাম। কিন্তু শেষে যে আমার জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল সেটা আসলে আমি কল্পনাতেও ভাবতে পারিনি। এদিকে আমার ডালটা রান্না হয়ে গেছে, মুগ ডালটাও রান্না হয়ে গেছে। আর যাই হোক এবার ছেলের কোচিংয়ের জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তো ব্যাগ গুছানোর পর ওরে তাড়াহুড়ো করে বেশি খাওয়াতে পারিনি। ২ লোকমা ভাত খাইয়ে দিয়েছি কারণ সময় একদমই শর্ট ছিল। তো তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি ওর বাবার অপেক্ষায়। ওর বাবাও চলে এসেছে। এবার যাচ্ছি ছেলের কোচিংয়ে নিয়ে যেতে। আসলে ওর বাবার সাথে পাঠাতে চাই কিন্তু ও যেতে চায় না। বলে যে, "না তুমি যাবে। আমি আসলে ভিতরে গিয়ে বসিয়ে দিয়ে আসি।" তারপর দেখা যায় যে কিছু যেটা না বুঝে স্যার তো বুঝিয়ে দেয়। তারপর আমি আবার একটু ভালো করে বুঝিয়ে দেই। যাই হোক কোচিং শেষে এবার আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। কিন্তু হিম যেই শুনছে বলতেছে, "জুনান কোথায়?" আমি বলছি ওর বাবা ওকে নিয়ে আর কি পার্কে নদীর পাড়ে বসে আছে। তো এইটা শুনে হিম বায়না ধরছে যে এখন সেও আর কি নদীর পাড়ে যাবে। তোর বাবা আবার নদীর পাড়ে এই যে নিয়ে আসলো। এখানে এখন দুপুরবেলা কোনো মানুষই নেই। তারপর ওই যে জুনানকে নিয়ে আসছে এর জন্য ওরও যেতে হবে। তোর বাবা এই যে সাথে, সাথে নিয়ে আসলো। আমরা এখানে বেশি সবাই ছিলাম না। অল্প একটু সময় ছিলাম কিন্তু সাইডের ভিউটা মাশাআল্লাহ বলে অনেক সুন্দর ছিল। যে নদীর পাড় একটু ছায়ার ভিতর অনেক ভালো লাগতেছিল। বিশেষ করে বিকালে এই জায়গাটা আরো সুন্দর লাগে। আর মানুষজন অনেক থাকে। কিন্তু এখন দুপুরবেলা দেখে খুব কম। তারপরও যে মানুষ ছিল না তা না, মানুষ ছিল। বাসায় এসে সাথে, সাথে কাজে লেগে পড়লাম। আর শুরুতেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। হিমের বাবাকে তাড়াহুড়ো করে বাদ দিতে গিয়ে গ্লাস পড়ে আমার পা ২ টা আঙ্গুল কেটে গেছে। আসলে এই জিনিসটা সেম কিছুদিন আগে হিমের সাথেও হয়েছে। তো হিমের পাটা আর কি আমার তো আল্লাহর রহমতে অল্প কেটে গেছে। হিমের অনেকটা কেটে গেছে, ইনফেকশন হইছে, ওষুধ খাওয়াতে হইছে। তো বিপদ আসলে কখন কার আসে তাই সবাই সাবধানের সহিত আমরা কাজ করব। তারপরও বাকিটা আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।